ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এঁচোড় দিয়ে একটা সবজি বানাবো বলে, কিন্তু এঁচোড়টা এতটাই শুকিয়ে গেছে মনে হচ্ছে সবজি বানালে খুব একটা ভালো লাগবে না। তাই জন্য রেসিপিটা চেঞ্জ করলাম। আশা করছি আপনাদেরও সবাইকে ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এঁচোড়টাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এখানে নিয়েছি 50 গ্রাম ছোলার ডাল। দুপুরে রান্নার জন্য ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ডালটা ভিজিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে 2 বাটি জল দিয়ে দিলাম, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথেই ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি। তারপর হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন গোটা ধনে আর একটু গোটা গরম মশলা অ্যাড করলাম। আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা অ্যাড করেছি। ঝালটা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। তারপর 1 টিস্পুন নুন, মানে স্বাদ মতো নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর লিড লাগিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2টো সিটি লাগিয়ে নেব। একদম পারফেক্ট সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি 70% পর্যন্ত সেদ্ধ হলেই হবে। তো কুকার থেকে প্রেশারটা কমে গেলে লিডটা সরিয়ে দিলাম, আর দেখুন ডালটা ঠিক এরকম সেদ্ধ হয়েছে। এখন একটা অন্য পাত্রে ট্রান্সফার করে রাখছি, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। এখানে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, জলের পরিমাণটা একটু কম করে রাখবেন। আর গরম গরম একদমই গ্রাইন্ডিং জারের মধ্যে নেবেন না, তাহলে মিক্সিটা চালানোর সময় কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন একটু পাতলা হয়েছে পেস্টটা। একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম। সাথে কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচি আর দিচ্ছি একটু পুদিনা পাতা কুচি। না থাকলে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি এখানে 1 টিস্পুনের মতো চাট মশলা পাউডার, লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু জলের পরিমাণ একটু বেশি ছিল, মিশ্রণটা একটু পাতলা হয়েছে, তাই বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলেই মিক্সচারটা রেডি হয়ে যাবে। ডাল আর এঁচোড়ের পেস্ট যদি আর একটু শুকনো করে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু চালের গুঁড়ো অ্যাড করার দরকার পড়বে না। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম বাটার, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। চাইলে শুধুমাত্র তেল দিয়েও ভেজে নিতে পারেন। আর আমি এগুলোকে শ্যালো ফ্রাই করছি, চাইলে আরও অল্প তেল দিয়ে কাবাবের মতো করেও সেঁকে নিতে পারেন। তো এক সাইডটা ভেজে নিয়ে এখন পাল্টে দেব। খুব বেশি সময় লাগবে না, মিডিয়াম হাই ফ্লেমে রেখে লালচে রং ধরিয়ে ভেজে নেব। তো দুই সাইডে উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এখন এগুলোকে প্যান থেকে তুলে নেব। তো একটা ব্যাচ আমার আগেই ভাজা হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচ ভাজা হচ্ছে। তো মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে একটা ব্যাচ ভাজা হয়ে যাবে, যেহেতু আগে থেকেই সবকিছু সেদ্ধ হয়ে রয়েছে। তো এক এক করে সব কাটলেটগুলোকে আমি প্লেটে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। পরিবেশন করেছি মন পছন্দ চাটনি আর টমেটো কেচাপের সাথে। খুবই সহজ সরল একটা রেসিপি, কম সময়ের মধ্যেও তৈরি করা যায়, বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে। একবার বানানোর অনুরোধ রইল। যদি আজকের রেসিপি দেখে কোথাও একটুও ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক শেয়ার করারও অনুরোধ করছি। ফিরে আসবো আবার নতুন রেসিপির সাথে।